ওই জালের ওপর রেখে রুটিটা সেঁকে আচ্ছা। ওরা ওরকম চিমটি করে করছে হ্যাঁ, তাই হ্যাঁ। বলছি। গুড মর্নিং ফ্রম সিটং। সকাল সকাল চা খাওয়ার পরে আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে রুটি, তার সাথে স্কোয়াশের তরকারি, আর সাথে দিয়েছে আচার। এখন জলদি আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো সিটংয়ের সাইট সিন দেখার জন্য। চলো জলদি খাওয়া যাক। সিটংয়ে ব্রেকফাস্ট সেরে বেরোনোর পরে আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে আসছিলাম। আসার পরে আমাদের গাড়িটা হঠাৎই দাঁড়িয়ে গেল শুধু এই ভিউটা দেখার জন্য। আমি জানি না ক্যামেরায় কতটা আসবে, বাট সকাল সকাল চোখের সামনে এরকম একটা ভিউ দেখে না দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার না করে ঠিক মনটা ঠিক মানছিল না। ক্যামেরায় হয়তো ঠিকঠাক করে আমি বোঝাতে পারছি না, ক্যামেরা হয়তো জাস্টিফাই করতে পারছে না ভিউটাকে, বাট এখান থেকে দাঁড়িয়ে জাস্ট কালারটা অসাধারণ লাগছে এখান থেকে। এক্ষুনি যেটা দেখাচ্ছিলাম, গাড়িটা আমরা এখানে দাঁড় করালাম, কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে আসছে, আর ঠিক তার পাশেই এখানে কমলালেবু গিজগিজ করছে। আমি জানি না কতটা দেখতে পাবে তোমরা, কারণ এই গাছের কমলালেবুটা এখনও পাকিনি সেরমভাবে, এখনও কমলালেবুগুলো কাঁচাই রয়েছে এখানে। সিটং থেকে বেরিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে জীবনের শেষ কটা দিন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কাটিয়েছিলেন। সেখানে তার স্মৃতি বিজড়িত কিছু জিনিসপত্র, এই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে এখানে রয়েছে। এর আগের বারে যখন এসেছিলাম তখন এখন যে এই পোর্শনটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা আগের বারে ছিল না, এরকম ছিল না। এইবারে নতুন করে জায়গাটাকে সাজানো হচ্ছে। হয়তো পরের বারে যখন আসবো তখন এখানে অন্যরকমই কিছু দেখতে পাবো। পরের বারটা পরে দেখা যাবে, এখন সামনের দিকে এগিয়ে যাই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কিছু জিনিস দেখার জন্য। এটাই মেন এন্ট্রান্স। এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। চলো যাওয়া যাক। এখানকার এই মংপু পাহাড়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছিলেন।
জীবনের নানা পর্যায়ে রবীন্দ্রনাথের ছবি এখানে তুলে ধরা হয়েছে। যত ডাক টিকিটে রবীন্দ্রনাথের ছবি আছে সেগুলোই এখানে রয়েছে সাজানো। যাও যাও ভিতরে যাও। যাও আর চলে যাও। দেখতে যাও দেখতে। রবীন্দ্রনাথের আঁকা বেশ কিছু ছবি। শেষ জীবনের দিকে রবীন্দ্রনাথ এই ঘরেই থাকতেন। খাটটা দেখলে? খাটটা? হ্যাঁ দেখেছি। বস। আগে আমি জুতো পরবো, তারপর তুই জুতো পরবি। আগে তো এটাই নিয়ম। মা দেরি করে আসবে, মা পড়াশোনা করছে। সবসময় খালি মা কেন? হ্যাঁ খালি মা মা মা। এই বাড়িটার ভেতরেই আমরা এখন গেছিলাম, আর ঠিক তার পাশেই এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাসনা গৃহ। আর এই ক্যাম্পাসের ভেতর থেকে যদি বেরিয়ে তাহলে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে নিচে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে একটা বাড়ি রেডি হচ্ছে, আর ওপরে একটা গাছ বাড়ি হচ্ছে। তো জিজ্ঞেস করে জানতে পারা গেল যে এগুলো গেস্ট হাউস হচ্ছে। মানে কেউ যদি মংপুতে এসে রবীন্দ্রনাথের বাড়ির পাশে নিভৃতে একদিন যদি কেউ কাটাতে চায়, তাহলে সেখানে মংপুতে এসে তারা এই বাড়িটাতে রাত্রিবেলা থাকতেই পারে। এখন অবধি তৈরি হয়নি, তৈরি হলে কি করে বুকিং করতে হয় তার কন্ট্যাক্ট ডিটেলসটা পাওয়া যাবে। আমি ট্রাই করলাম কন্ট্যাক্ট ডিটেলসটা নেওয়ার, বাট সেরকম কোনো কনসার্ন পারসনকে পাওয়া গেল না যে কবে নাগাদ শেষ হবে বা কোন নাম্বারে ফোন করে বুকিং হবে। তোমরা যারা থাকতে চাও শেষ হয়ে যাওয়ার পরে এটা এসে থাকতেই পারো চাইলে। এইখানে গেস্ট হাউস, আর এটাই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। আর তার মাঝখানের জায়গাটা খানিকটা এইরকম। আর তোমরা চাইলে ওপরে যে ট্রি হাউসটা রয়েছে সেখানেও এসে থাকতে পারো। আশা করি এর ওপরটাও গেস্ট হাউসই হচ্ছে, ইভেন এইটাও, এইখানে যেইটা রয়েছে এই বাড়িটা। এইখানে লোকজন এলে একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে এখানকার এই শান্ত নিরিবিলি যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যাবে। লোকজন এসে থাকবে বটে শান্তির খোঁজে, বাট আলটিমেটলি শান্তির খোঁজে মংপুতে এসে থাকতে গিয়ে এখানকার শান্তিটা ভঙ্গ হয়ে যাবে। চলো আপাতত মংপুতে রবীন্দ্রনাথ
ঠাকুরের বাড়িটা এইটুকুনি দেখা হচ্ছে সামনে যেতে যেতে।